الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما حسنت جميع خصاله صلوا عليه وسلم. মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলে উপস্থিত তরিকায় খাস মুজাদ্দিদিয়ার সম্মানিত খলিফাবৃন্দ, উলামা কিরাম, সালেক বৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদিগকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। শ্রেষ্ঠ নবী সাইয়্যিদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত করেছেন, তরিকায়ে আলা তরিকায়ে খাস মুজাদ্দিদিয়ার অন্তর্ভুক্ত করেছেন, শ্রেষ্ঠ মাযহাব হানাফি মাযহাবের অন্তর্ভুক্ত করেছেন এবং আমাদের এই গুটি কয়েক মানুষকে আল্লাহ পাক দয়া করে মায়া করে দুনিয়ার সমস্ত কাজকে ফেলে রেখে একমাত্র তার সন্তুষ্টির জন্য এখানে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে সৃষ্টি কেন করেছেন, কি উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাকের অবস্থান সম্পর্কে আমার পূর্ববর্তী বক্তা কিছুটা ইঙ্গিত দিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেন, কুনতু কানজাম মাখফিয়ান ফাআহবাবতু আন উরিফা ফাখালাকতুল খালকুল লিরা।
আমি একাই একা ছিলাম, এই সৃষ্টি জগতের কোনো কিছুই ছিল না। আমার ইচ্ছা হলো আমি আমার পরিচয় দান করব, তাই আমি এই সৃষ্টি জগৎকে সৃষ্টি করলাম। এই যে ইচ্ছা উচ্ছ্বাস, ইচ্ছা হলো তিনি তার পরিচয় দিবেন। এই যে উচ্ছ্বাস, ইচ্ছা থেকে যে নূর বেরিয়ে আসলো তার নাম নূরে মোহাম্মদী। এই নূরে মোহাম্মদীকে কয়েক ভাগে ভাগ করা হলো, যার একটা ভাগ দিয়ে এই সৃষ্টি জগৎকে সৃষ্টি করা হলো, ফেরেশতা জগৎকে সৃষ্টি করা হলো, মানব কুলকে সৃষ্টি করা হলো, জিন জাতিকে সৃষ্টি করা হলো, ফেরেশতা জাতিকে সৃষ্টি করা হলো, এবং সমস্ত সৃষ্টি জগতের সৃষ্টির পিছনে এই নূরে মোহাম্মদীর একটা অংশের অবস্থান রয়েছে। এই নূরে মোহাম্মদীটা সংরক্ষিত ছিল কোথায়? নূরে মোহাম্মদীর একটা বিশেষ অংশ সংরক্ষিত ছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেশানিতে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বংশ পরম্পরায় এটা এসে হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানিতে, এবং সেখান থেকে মা আমেনার গর্ভে, সেখান থেকে দুনিয়ায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক নবী কি না এটা জানার এবং সেই নবীর কাছে ইসলাম গ্রহণ করার বড় আশা ছিল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। উনি জন্মে ছিলেন একজন অগ্নি উপাসকের পুত্র। ওনার পিতার ছিল একটি আঙ্গুর বাগান। তিনি আঙ্গুর বাগান আর বাড়ি ছাড়া কোথাও যেতে দিতেন না। কিন্তু এই আঙ্গুর বাগানে যাওয়ার পথে ছিল আর এক পাদ্রীর উপাসনালয়। তিনি সেখানে বসতেন এবং কিছু ধর্মীয় কথাবার্তা শুনে চিন্তা করলেন আগুন থেকে তো এই ইবাদত উত্তম, তাই তিনি সেই ধর্ম গ্রহণ করলেন। এরপর তিনি এক পর্যায়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন এবং অনেকগুলি শায়েখ তিনি পরিবর্তন করলেন। একদম যে শেষ শায়েখ, তিনি বললেন আমার পরে আর সঠিক অবস্থানে কোনো দ্বিতীয় ব্যক্তি নাই, একমাত্র আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মক্কায় জন্মগ্রহণ করবেন। তার পিতার নাম হবে আব্দুল্লাহ, মাতার নাম হবে আমেনা। তিনি জন্মের পূর্বেই তার পিতা ইন্তেকাল করবেন এবং অল্প বয়সে মাতা ইন্তেকাল করবেন। মক্কা থেকে নির্যাতনে তিনি মদিনায় হিজরত করবেন। এই কথা যখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা জানতে পারলেন যে একদল ব্যবসায়ী তারা মদিনার দিকে যাচ্ছে, তিনি ওই দলের সঙ্গে মিশে গেলেন এবং তাদেরকে বললেন তোমরা কি আমাকে মদিনায় পৌঁছে দিতে পারো? বলে হ্যাঁ, এত খরচ খরচা এত হবে, আমাদের সঙ্গে তুমি যেতে পারো। কিন্তু পথে এসে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা বেঁধে তাকে গোলাম হিসাবে বিক্রি করে দেওয়া হলো। 7 বিক্রির পরে উনি মদিনায় এসে পৌঁছলেন। উনি একদিন খেজুর বাগানে কাজ করছেন, তখন দেখেন মদিনায় ঈদ চলতেছে। জিজ্ঞাসা করলেন আজকে মদিনায় এত আনন্দ কেন? তো বলে আখেরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে আমাদের মদিনায় এসেছে, যা আমাদের ইহুদি এবং খ্রিস্টান পাদ্রীরা তাদের কিতাব থেকে বলেছে, আসমানি কিতাব থেকে বলেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে তাহলে তো এই নবীকে দেখতেই হয়, যার জন্যে আল্লাহ পাক আমাকে হায়াত দিয়েছেন 350 বছর, আর আমি 7 বার গোলাম হিসাবে বিক্রি হলাম। আমি এই নবীকে একটু দেখেই আসি, পরীক্ষা করে আসি। পরীক্ষার প্রশ্ন হলো 3টা। কয়টা? 3টা। 1 নম্বর প্রশ্ন, তিনি সাদকা খাবেন না। 2 নম্বর হলো তিনি হাদিয়া ভক্ষণ করবেন। 3 নম্বর তার ঘাড়ের নিচেই কবুতরের ডিমের মতো দুটো মাংসপিণ্ড থাকবে। এটাই হলো নূরে মুহাম্মদের চিহ্ন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিন কিছু খেজুর হাদিয়া নিয়ে বললেন হে আল্লাহর নবী, এটা হলো সদকার মাল,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলেন এবং বললেন, ওটা তোমরা খাও, সাতকার মাল নবীদের জন্য খাওয়া জায়েজ নাই। প্রথম নম্বর প্রশ্ন উত্তর পেয়ে গেলেন। কয়েকদিন পরে আবার কিছু খেজুর নিয়ে আসলেন, এসে বললেন, হে আল্লাহর নবী, এটা হলো হাদিয়ার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে একটা খেলেন এবং বললেন, তোমরাও খাও। এরপরে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু উঠে পিছনের দিকে গেছে। আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন সালমান ফার্সি আমার মোহরে নবুয়ত দেখতে চায়। আল্লাহর নবী ঘাট থেকে কাপড়টা এভাবে সরিয়ে দিলেন এবং সাথে সাথে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন যে, আমি তিনটে লক্ষণ, তিনটে প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি, আমি ইসলাম গ্রহণ করতে চাই। আর আমরা তো মুসলমানের ছেলে, মুসলমান। যদি কেউ বলে এই তুই মুসলমানের বাচ্চা, এটা যদি কেউ রাগান্বিত ভাবে আমাদেরকে বলে, আমরা তো রাগে একেবারে 100-তে 100। আমি মুসলমানের ছেলে, মুসলমান না? তুমি কেমন মুসলমান? তুমি তো মহান নবুয়তে বিশ্বাস করো না, তুমি তো নূরে মুহাম্মাদীকেই বিশ্বাস করো না, তুমি তো মিলাদকেই বিশ্বাস করো না, তুমি মিলাদুন নবীকেও বিশ্বাস করো না। যদি করতা তাহলে এগুলো তোমরা বাক্য মেনে নিতে, কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়াসাল্লিমু তাসলিমা, আমার নবীর সামনে সালাম প্রেরণ করো আদবের সঙ্গে, মহব্বতের সঙ্গে, বিনয়ের সঙ্গে। আমি নড়াল এলাকায় এক জায়গায় সফরে গেছি, ওখানে ইমাম সাহেব প্রশ্ন করলেন, আপনারা ইয়া নবী বলেন, ইয়া তো হরফে নেদা। আমি বললাম, হরফে নেদা কয় জায়গায় ব্যবহার করা যায়? উনি বললেন, হরফে নেদা 2 জায়গায় ব্যবহার করা যায়। একটা হলো উপস্থিত ব্যক্তির ক্ষেত্রে, আর একটা হলো উপস্থিত নাই, দূরবর্তী ব্যক্তি কিন্তু সম্মানিত ব্যক্তি। এবং আপনার জানা মতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কি আর কেউ সম্মানিত ব্যক্তি এর থেকে আছেন? তো বলে না। তাহলে সেই ক্ষেত্রে যদি হরফে নেদা ব্যবহার না করা যায়, তাহলে হরফে নেদা গ্রামার থেকে কেটে দেন। একথা বলার পরে উনি বললেন যে, না, আপনার সঙ্গে আমি একমত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সম্মানিত ব্যক্তি তো আর কেউ নাই, তাহলে তো এক্ষেত্রে হরফে নেদা ব্যবহার করা যায়। আমি আর কথা বাড়ালাম না। কেউ কোনো কথা স্বীকার করলে বাড়ানো মানে বিপদ বাড়ানো না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ পাক এই সৃষ্টি জগৎকে সৃষ্টি করতেন না। যিনি সৃষ্টি না হলে আমরা, যিনি যার উম্মত না হতে পারলে আমাদের শ্রেষ্ঠ উম্মত মর্যাদা হতো না, যার উম্মত না হলে আমাদের শাফাতের অধিকার আসতো না। কাল কিয়ামতের ময়দানে যখন সমস্ত নবীরা শাফাত করতে অস্বীকৃতি জানাবেন, শেষ পর্যন্ত মানুষেরা আল্লাহর নবীর দরবারে আসবে। আল্লাহর নবী সিজদায় পড়ে যাবেন এবং বলবেন, আমি শাফাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন সিজদায় পড়ে যাবেন, তখন আল্লাহ পাক অনুমতি দেবেন, তুমি শাফাত করো। আল্লাহর নবী শাফাত করা শেষ হওয়ার পরে শাফাতকৃতরাও শাফাত করবে, ইমাম সাহেব মুসল্লির জন্য শাফাত করবে, পিতা মাতার জন্য শাফাত করবে, স্ত্রী স্বামীর জন্য শাফাত করবে, স্বামী স্ত্রীর জন্য শাফাত করবে, শায়েখ তার মুরিদের জন্য শাফাত করবে, হাফেজরা 10 জনের জন্য শাফাতের অধিকার পাবে। আর একদল বলে আল্লাহর নবী নাকি শাফাত করতে পারবে না, এ দল বেড়ে গেছে। আসলে লেখাপড়ায় যদি ঘাটতি হয়, আর যতটুক পড়ে পাতাপুতি কেটে কুটে পাস টাস করে সার্টিফিকেট হওয়ার পরে আর যারা পড়াশোনা করে না, এদের ওই এলেমের আর প্রখরতা থাকে না। তারা নিজেরাও কিছু জানার চেষ্টা করে না, অন্যকেও জানানোর চেষ্টা করে না। আমাদের দেশে ডাক্তারের মতো নয়। গ্রাম্য কিছু ডাক্তার আছে, এরা কোনো মতে 5-7টা রোগের ওষুধ শিখতে পারলি, মোটামুটি আর পড়াশোনা করে যে ভালো কিছু হওয়ার দরকার আছে, আমি আর একটু পড়াশোনা করে আর একটু ভালো ডাক্তার ও চিন্তা করে না। ওরে গ্যাসের আর মাথায় জ্বালা, জ্বর ইত্যাদি ইত্যাদি নর্মাল কিছু রোগের চিকিৎসা হলে তো পেট চলে যাচ্ছে, আবার অত শিক্ষার দরকার কি? তাদের অবস্থা এখন তাই হয়েছে।
বিশেষ করে আলিয়ার আলেমরা তো আলেম বলতেই ভয় লাগে, এদের এলেমের বহর যেটা। কত হাদিস শরীফের ভিতরে মা যা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের বাব রয়েছে। এই হাদিসের বাবের ভিতরে বহু হাদিস রয়েছে যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ নবী সবে মিরাজে গেলেন, সব মুসলমানরা কি বিশ্বাস করেছিল? একদল করে নাই। মুসলমান হওয়ার পরেও একদল করে নাই, একদল কিছুদিন পরে করেছে, একদল এক অংশ করেছে। সে মুসলমানের দল এখনো আছে না? কেউ বলে স্বপ্নের ভিতরে মেরাজ হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস বলে দিয়ে বলে, তো আমরা এই সমস্ত কথাতে বিশ্বাসী না, আমরা বাস্তবতে বিশ্বাসী। তরিকতের ভিতরে হলো বাস্তবতা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুই আঙ্গুলের মাঝখানে হচ্ছে কলব, আর মানুষের বান্ধবের দুই আঙ্গুল নিচে হলো কলবের অবস্থান। আল্লাহ পাক কলবকে যেভাবে ঘোরান সেইভাবে ঘোরে। রব্বানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এজন্যে আল্লাহ পাকের কাছে আল্লাহর রাসূল দোয়া করতেন, আল্লাহ হেদায়েত করার পরে আমার কলবটাকে আবার বক্র করে দিও না। আল্লাহ পাক এই কলবকে যেদিক খুশি সেদিকে ঘোরান। মানুষ মেরাজে যেতে পারে না, কিন্তু তার কলব যেতে পারে, কারণ কলবের অবস্থান হচ্ছে আল্লাহ পাকের দুই আঙ্গুলের মাঝখানে। সেখানে কোন নূরের পর্দার আর বাধার সৃষ্টি থাকে না। জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের গ্যাপ হচ্ছে আর 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমান থেকে গ্যাপ আবার 500 বছরের রাস্তা, এভাবে করে সপ্তম আসমানে 7000 বছরের রাস্তা। এটা কি এই দুনিয়ার বছর? না, আলোকবর্ষ। এরপরে 70,000 নূরের পর্দার উপরে হচ্ছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার 70,000 নূরের পর্দার উপরে হলো আরশ মুআল্লা। আরে আরশ মুআল্লা আল্লাহ পাক রব্বুল আলামিনের দুই আঙ্গুলের মাঝখানে হলো কলব। আল্লাহ পাক এই জন্য বান্দার কলবের অবস্থা দেখেন। ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানা মুক্তাকুম সাওদা। যখন মুমিন কোনো গুনাহ করে তার কলবের উপরে কালো দাগ পড়ে যায়, আর আল্লাহ পাকের সঙ্গে তার সম্পর্ক থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে যদি তার বান্দার সম্পর্ক থাকতে হলে তার কলবের পরিশুদ্ধি একান্ত দরকার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে নবী রাসূল পাঠিয়েছেন, ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। জাকি করার জন্য, পবিত্র করার জন্য, কলবের পরিশুদ্ধির জন্য, নফসের পরিশুদ্ধির জন্য এই জাকি যদি করা যায়, তাহলে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাবের গভীরতম জ্ঞান এবং হিকমত সমূহ শিক্ষা লাভ করা যায়। ইয়াতলু আলাইহিম আয়াতি, আয়াতের মাধ্যমে যেগুলি তেলাওয়াত করা হয় সেগুলি লিপিবদ্ধ। এগুলি হচ্ছে কোরআন এবং হাদিসের লিখিত জ্ঞান। আর সাহাবীগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে যে মারিফাত লাভ করেছিলেন সেটা হচ্ছে তাসাউফের জ্ঞান। এই তাসাউফের জ্ঞান অর্জন করতে গেলে আমাকে কলবের মাকাম সমূহ, নফসের মাকাম সমূহ এগুলো অতিক্রম করে আমাকে ফানা বিষয় অতিক্রম করে ফানাফি রাসূল এবং ফানাফি রাসূল থেকে উর্ধের মাকামগুলিকে সায়ের করতে হবে। এই সায়ের যদি আমি ভ্রমণ যদি আমি করতে পারি, এই সায়েরের আর এক নাম মেরাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন সশরীরে, আর উম্মতে মুহাম্মাদি করে মাকামের মাধ্যমে। এই মাকামের মাধ্যমে আমি আর আপনি যদি সায়ের করে করতে পারি তাহলে আমরা হব সালেক। আর এই সালেক যখন হব তখন আল্লাহ পাক আমাদেরকে দান করবেন জজবা, আর এই জজবার মাধ্যমে আল্লাহ পাক তখন আর এক বান্দাকেও তওবা করানোর যোগ্যতা দান করবেন।
আমরা কি সেই যোগ্যতাটা অর্জন করতে চাই না চাই না? যদি চাই তাহলে তারা তরিকত গ্রহণ করেছি, তারা নিয়মিত আমল করব, তরিকতের নির্দেশগুলি পালন করব এবং তরিকতের নিষেধগুলি বর্জন করব। আমরা যদি আমাদের মুখ খাওয়ানো সাবধান করি, আমরা যদি নিষেধগুলো প্রতিপালন না করি, তাহলে মাকামের পূর্ণতা সম্পর্কে সঠিক ধারণা আমাদের আসবে না। আমরা অনেকে মনে করি তসবিহ করি আর সবও করি, তা হবে না। যেমন আদেশগুলো পালন করতে হবে, নিষেধগুলো সেইভাবে পালন করতে হবে। আদেশ নিষেধ পালন করার পরে শায়েখ যে তাওয়াজ্জুটা দান করবেন, শায়েখের কাছে যে জজবাটা রয়েছে, এই জজবার মাধ্যমে তিনি যে তাওয়াজ্জু দেবেন, এই তাওয়াজ্জুটা তখন ফলপ্রসূ হবে, আমার আপনার উন্নতি সাধন করবে, আমাদের সায়ের হবে, আমরা সুরুক লাভ করতে পারবো, আমরা তখন হব সালেক এবং পরবর্তীতে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তার আব্দ হিসাবে গ্রহণযোগ্যতা লাভ করবো। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু